কথায় আছে না, প্রতিটা জায়গারই একটা হিস্ট্রি থাকে। ঠিক এই জায়গাটারও একটা হিস্ট্রি আছে। আর সেই হিস্ট্রি না জানা সত্ত্বেও যদি সেটা এক্সপ্লোর করা হয়, তাহলে সবসময় তার কিন্তু ফল ভালো হয় না। আমাদের সাথেও ঠিক তাই হয়েছিল। সো হ্যালো ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি ডাউহিলে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডাউহিলে আসবো। গত 7 মাস আগে আমরা এসেছিলাম এই ডাউহিলে, কিন্তু তখন ওয়েদার ভীষণই খারাপ থাকায় আমরা খুব একটা ভালো করে ঘুরতে পারিনি। কিছু কথায় আছে না, কোনো কোনো জায়গা হয়তো কোনো কোনো মানুষের জন্য ভীষণই খারাপ হয়ে থাকে। এই জায়গাটাও ঠিক এরকমই। আমি বা আমার হাজব্যান্ড দুজনেই ঠিক করেছি এই যে গিয়েছিলাম, এটাই আমাদের এখানে যাওয়ার শেষ যাওয়া। আর আমরা কখনোই এই জায়গায় যাব না। আর এই ভিডিওটা তোমরা যেটা দেখছো, এটা আমি কিছু জাস্ট ক্লিপ নিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু পুরোটাই ইনকমপ্লিট একটা ভিডিও। ফাইনালি আমাদের ডাউহিল আসা হলো, কারণ এর আগের বার যখন এসেছিলাম প্রচণ্ড কুয়াশা ছিল, সো আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে আমরা রোদ পেয়েছি। যাই হোক, লুক অ্যাট দ্য ডাউহিল অরিজিনাল সিনারিও। বাট প্রচণ্ড ঠান্ডা এখানে। কেন আমি এই ভিডিওটা ইনকমপ্লিট রেখেছি সেটা আমি কোনো একটা ভিডিওতে জানাবো। তবে এখানে এসে আমরা বেশ কিছু নিজেদের দিক থেকে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এমন কিছু আমাদের লাইফে নেমে এসেছে এই ঘটনার পর, সেটা হয়তো আমি কোনো দিনই বলে বোঝাতে পারবো না। সেদিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম, কিভাবে বাড়ি ফিরেছি, সেগুলো না হয় অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। কারণ এখন পুরোটাই স্টোরি, কোনোটাই মানে ইনসিডেন্ট আমাদের কাছে প্রুফ নেই, তাই ওইভাবে হয়তো বলা কোনোটাই সম্ভব নয়। তোমাদেরকে সমস্তটাই হয়তো অনুভব করে নিতে হবে, এটুকুই। কিছু জায়গা সত্যি দেখতে হয়তো অনেক ভালো লাগে, কিন্তু এর পিছনে অনেক ড্রব্যাক লুকিয়ে থাকে। নিজেদের লাইফের সাথে অনেক কিছু সিচুয়েশন জড়িয়ে যায়, যে কারণে আমরা হয়তো ওই জায়গায় কখনোই আর যেতে চাই না বা অ্যাভয়েড করে থাকি। এটাও হলো সেই জায়গা আমাদের জীবনের, যেটাতে আমরা যাওয়ার পর আমাদের এত কিছু হয়েছে যে আমরা কখনোই আর চাইবো না যে ওই জায়গাটায় আবার যেতে। তবে হ্যাঁ, বেশ কিছু জায়গা তোমাদের সাথে কি আর জানা ছিল যে এখান থেকে বেরোনোর ঠিক 5-10 মিনিট পর আমাদের লাইফে একটা ট্র্যাজিক মোমেন্ট নেমে আসবে, যে সিচুয়েশনটা হয়তো আমাদের পক্ষে ভোলাটা অনেক কঠিন। তোমরা যদি যাও কখনো, সাবধানে যেও। ভালো জায়গা, নো ডাউট, তবে খুব স্পেসিফিক টাইমের জন্যই যেও। একসাথে থেকো, কোনো কিছু এদিক ওদিক করো না, কারণ জায়গার পেছনে অনেক হিস্ট্রি লুকিয়ে থাকে। সেই হিস্ট্রি কিন্তু আমরা কখনোই জানতে পারি না। তো অবশ্যই তোমরা সাবধানে যেও, নিজেদের সতর্কতা মেনটেন করে যেও। অ্যান্ড চলো, এখান থেকে ঘুরে আসার পর আমার জীবনে অভূতপূর্ণ পরিবর্তন ঘটেছে। অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেদের লাইফে, জানি না, কিছু প্যানিক অ্যাটাক হয়েছে, কিছু ট্রমাটিক লাইফস্টাইল লিড করেছি। প্রায় 1 মাসের মতন বলতে পারো অনেক প্রবলেম ফেস করেছি নিজেদের লাইফে। তো অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিলো এই জায়গায় ঘুরে আসার পর থেকে। ইভেন লাস্ট টাইমও যখন গিয়েছি আমার নিজের লাইফে, তখন ছোট্ট মধ্যেই একটা ঘটনা ঘটেছিল, কিন্তু ওটাকে আমি এত বড় ইনসিডেন্টভাবে নিইনি। কিন্তু এইবারে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বড় ইনসিডেন্ট, বড় ট্র্যাজিক হয়ে গেছে আমার লাইফে। আর এই যে ঘুরে বেড়াচ্ছি, এত ভিডিও করছি, এরপরেই যে আমার লাইফে এত বড় একটা ঘটনা ঘটবে জাস্ট 20-25 মিনিটের মধ্যে, সেটা আমি কখনো লাইফে ভাবিনি, কখনো না। তো প্রথম দিক থেকে আমি ব্লগ করছিলাম ছোটো মোটো করে, কিন্তু তারপরে গিয়ে আর কোনো কিছু আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল কোনো কিছু কন্টিনিউ করা। তো যাই হোক, কখনো আমি পুরো ভিডিওটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।